যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভাই কান্না করছেন কেন? ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার, তিনি নিজেই পুলিশকে 18 জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরো অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার। আমি নির্দেশ দিয়েছি, যাকে পাবে তাকেই গুলি করবে। আমার নির্দেশ সব জায়গাতে দেওয়া হয়ে গেছে। এমনই একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জুলাই আগস্টে সাধারণ ছাত্রদের উপরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটির একটি বাস্তব জলজান্ত প্রমাণ হচ্ছে শেখ হাসিনার এই অডিও কলটি। সেই অডিও কলটি বাস্তবতা কতটা ভয়ঙ্কর ছিল সেটি আমরা জুলাই আগস্টে দেখেছি। এবার সেসব বিষয় নিয়েই জুনায়েদ আহমেদ পলকের যেই রায় আসলো তাতে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা পারবো দেখে ফেলবে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব এট দি টাইম অফ ট্রায়াল। তিনি আরো বলেন, এরই মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়েছে। বিচার এমন ভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে। এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরো অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু তাই নয়, আদালতের কাজ করাতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে। কিন্তু কি কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক, জানাচ্ছেন আরিফ হাসান। ভাই কান্না করছেন কেন? রাজধানীর যাত্রাবাড়ী থানার 2 মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয়। কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শুধু তাই নয়, আদালতের কাঠগড়াতেও কাঁদেন পলক। এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।
পলকের আইনজীবী জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার 2 মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 9 জুলাই সকালে পলক সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল 10:15টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার। দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক, কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত। তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি আদালতে আরো বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে 15 আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়েদ আহমেদ পলক। এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে সারা দেশ জুড়ে তুমুল বৃষ্টি, মাঝারি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, সব জায়গায় কম বেশি। এর মধ্যে ফেনী ডুবতে বসছে, সাতক্ষীরার অবস্থাও খারাপ। যখন নাকি এই ধরনের দুঃসংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে, ঠিক সেই সময় সকালবেলায় উঠে একটা অবাক করা রিপোর্ট দেখলাম দর্শক। সেটি হচ্ছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটিশ সরকার পরিচালিত। সেই সংবাদ মাধ্যম বলছে, জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। যেই অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে, একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একজনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য যা যা করার দরকার সবকিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার। তিনি নিজেই পুলিশকে 18 জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র। একটি দেশের কর্ণধার হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সে প্রধানমন্ত্রী নিজেই যখন তার সাধারণ জনগণকে গুলি করে হত্যা করতে বলেন, তখন সেটি কত নিম্নমানের কিংবা কতটা হীনমালিন্যতায় ভুগতেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটি কিন্তু একটি জলজান্ত প্রমাণ হচ্ছে এই ফোন কলটি। তবে সেই ফোন কল নিয়ে এবার কঠিন রহস্য উন্মোচন হয়েছে, যেটি বিবিসি এরই মধ্যেই সব তাদের যত ধরনের পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা শেষে বিবৃতি দিয়েছেন এবং এটি অচিরেই চলে যাবে ট্রাইব্যুনালে। আর যদি এটি প্রমাণিত হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি রায় আসতে পারে এবং জুনায়েদ আহমেদ পলক তিনিও কি রায়ের জন্য অপেক্ষা করছেন। দর্শক, বিস্তারিত আপনারাও দেখবেন, আমরাও দেখবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।